হ্যালো, আমি তারেক হাসান। স্বাগতম জানাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, যেখানে আমরা দেখছি ওয়ার্ডপ্রেসের থিম কীভাবে বানাতে হয় অথবা থিম ডেভেলপ করতে হয়। সুতরাং আমরা গত পর্বে দেখেছিলাম যে আমরা কিছু HTML মার্কআপ করে রেখেছিলাম এবং কিছু স্টাইল লেসে কিছু কাজ করেছিলাম, যার বর্তমান অবস্থা হচ্ছে এইরকম। এখন আমরা যে কাজটা করব যে আমরা ব্লগ পোস্ট দেখার জন্য একটা মার্কআপ তৈরি করব এবং সাইডবারের জন্য মার্কআপ তৈরি করব এবং এই পর্বে সেটা ডিজাইনটা শেষ করব ইনশাআল্লাহ। সো আমরা শুরু করি। আমরা প্রথমেই আমাদের কন্টেন্ট যে জায়গা সেটার মধ্যে আমরা একটা আর্টিকেল ট্যাগ নিই, যেটা হচ্ছে HTML5 এর ট্যাগ। আমরা নিলাম পোস্ট প্লাস। এখন আমরা ট্যাগ নিই, যেটাতে প্লাস অ্যাপ্লাই করতে পারি। যেখানে আমাদের পোস্ট টেকটা থাকবে, আমাদের হেডার। এরপর আমাদের থাকবে এন্ট্রি কন্টেন্ট, এখানে আমাদের পোস্ট কন্টেন্ট থাকবে। আমরা কিছু ডামি টেক্সট এখানে কন্টেন্ট এখানে আমাদের ক্যাটাগরি লিঙ্ক, তারপর ক্যাটাগরি ট্যাগ লিঙ্কস এবং কমেন্ট লিঙ্ক থাকবে। তারপর থাকবে আমাদের এখানে একটা সেপারেটর এবং স্প্যান প্লাস যেখানে এটা আমাদের হয়ে গেল। আমরা এটাকে একটা লুপের মধ্যে দিয়ে দিই। বর্তমানে পাঁচটা পোস্ট দেখাবে। এখন আমরা সাইড বারের জন্য কিছু উইজেট তৈরি করব। উইজেট থাকবে ট্যাগ, টাইটেল, উইজেটের যেই কন্টেন্টগুলো থাকবে সেটাকে আমরা রাখি। এটা আমাদের HTML মার্কআপ আমাদের কমপ্লিট। এখন আমরা জাস্ট আমাদের কিছু স্টাইলিংয়ের জন্য
হেডিংয়ের জন্য আমরা যেহেতু লেস ব্যবহার করছি, সুতরাং আমরা হেডারের জন্য মার্জিন ইউজ করছি প্যাডিং। ওকে, এখন আমরা আমাদের সাইট ডেসক্রিপশন একটু বড়, এটাকে আমরা সাইট ডেসক্রিপশন আপনাকে চলে দিই। এবং নেভিগেশনের জন্য আমাদের কিছু কোড এখানে আমি কপি করে রেখেছি, জাস্ট এটা আমি পেস্ট করে দিই। এখন আমাদের পোস্টে কিছু কাজ করতে হবে। আমরা কন্টেন্ট পোস্ট, অর্থাৎ আমরা কন্টেন্ট ডিভ ট্যাগের মধ্যে পোস্ট নামে যে ক্লাস, সেটার উপর আমরা কিছু সিএসএস রুল অ্যাপ্লাই করছি। এটা আমরা মার্জিন টপ 0, রাইট 0, bottom 10 pixel, top 0, padding same, ভেরিয়েবল নিয়ে নিয়েছিলাম, সেটা আমরা এখানে ইউজ করছি। তারপর আমাদের পোস্ট ক্লাসের মধ্যে আমরা আরেকটা ক্লাস পাচ্ছি, তাহলে আমরা লিমিটেড টাইটেল, যেটাকে আমরা ফন্ট সাইজটাকে শুরু করে দিই 25 পিক্সেল, এটা ফন্ট সাইজ 100 পিক্সেল, এবং এর মধ্যে আমাদের সেপারেটেড আছে, এটাকে কালারটাকে একটু চেঞ্জ করে দিই। এটা গেল। এরপর আমাদের এন্ট্রি কন্টেন্ট, একটু প্যাডিং লাস্ট ইয়েতে আমাদের একটা বর্ডার আসছে, এটাকে আমি রিমুভ করে দিই। লাস্ট চাই, অর্থাৎ পোস্ট ক্লাসের লাস্ট চাই বর্ডার। এখন আমরা আমাদের সাইডবারের জন্য সেটাকে বর্ডার রেডিয়াস যেহেতু অনেক একটু ব্রাউজার নিয়ে সমস্যা, যেহেতু আমাদের কিছু ভেন্ডর পিপিস ইউজ করতে হয়, যেমন বোঝার জন্য মাউস বর্ডার রেডিয়াস, ওয়েবকিটের জন্য ওয়েবকিট বর্ডার রেডিয়াস, সেক্ষেত্রে আমরা একটা মিক্সিং ইউজ করবো। মিক্সিংটা হচ্ছে আমার ফাংশনের মতো। এখানে আমরা মিক্সিংটা তৈরি করি, কল করবো এভাবে, যেটা বর্ডার রেডিয়াস নামে একটা মিক্সিং অর্থাৎ ফাংশনও পাওয়া যায়, এবং এটা আমাদের ডিফাইন করতে হবে। বর্ডার রেডিয়াস এটা ফাংশনের প্যারামিটার, যেটাকে আমরা ডিফল্ট ভ্যালু 5 পিক্সেল দিয়ে রাখছি, এবং আমরা অর্থাৎ আমরা যদি বর্ডার রেডিয়াসের মধ্যে আমরা প্যারামিটার দিয়ে দিই, এটা 3টা অটোমেটিক আমাদের জেনারেট করে দেবে। অর্থাৎ সেভ যদি করি আমরা এখানে দেখিয়েছি, আমরা জাস্ট কল করছি, প্রতিবার এটাকে 3টা জেনারেট করছে। সো দিস ইজ ভেরি নাইস। এবং আমাদের বর্ডার রেডিয়াস রয়েছে উইজেট টাইটেল, যে একটা পাশে ছিলাম, সেটা প্যারিং 10 পিক্সেল।
আমাদের ফুটারটা একটু সাইজ করতে হবে। ফুটারে আমরা একটা ফুটার বর্ডার নিয়েছি, যেটাকে আমরা যেখানে আমরা মার্জিন বর্ডারটা হবে। আসলে এটা আগে ছিল না, আমি অফলাইনে এটা লিখেছি, এটা তাতে ফুটার বর্ডার যে থাকে। এরপর আমাদের ফুটার যে মেনুটা ছিল, ফুটার মেনু এটার লাইন চলে আসলো। এখন আমরা একটু প্যাডিং দিই সুবিধার জন্য, রাইট and go right, লাস্ট যে চাইল্ড সেটা থেকে আমরা মুছে ফেলেছি এবং দেখতে সুন্দর লাগছে। অর্থাৎ আমাদের HTML আমরা তৈরি করে ফেলেছি। আমরা লেস ইউজ করলাম এখানে। এটা হচ্ছে আমাদের জেনারেটেড। প্রতিবার আমরা যখন সেভ করছি, প্রতিবার একটা করে এই লেস পার্স করার পর সেটা CSS জেনারেট করছে। সুতরাং এই পর্বে আমাদের মার্কআপ কমপ্লিট হয়ে গেল। আমরা পরবর্তী পর্বে দেখব যে এইটাকে আমরা কীভাবে ওয়ার্ডপ্রেস কনভার্ট করতে পারবো। সে পর্যন্ত ধন্যবাদ।